হাই গাইস, CSS টিউটোরিয়ালের প্রিভিয়াস ভিডিওটিতে আমি আলোচনা করেছিলাম CSS এর হাইট এবং ওয়েট প্রপার্টি সম্পর্কে। আজকের এই ভিডিওটিতে আমি CSS এর নতুন একটি প্রপার্টি নিয়ে আলোচনা করব, যা হলো CSS এর আউটলাইন প্রপার্টি। আউটলাইন নামটি থেকে প্রবাবলি আপনারা গেস করতে পেরেছেন যে আউটলাইন প্রপার্টিটি আউটসাইডের লাইন ড্র করার জন্য ইউজ করা হয়। বেসিক্যালি আউটলাইন প্রপার্টিটি বর্ডারের মতোই কন্টেন্ট এর চতুর্দিকে বর্ডার এর আউটসাইডে লাইন ড্র করার জন্য ইউজ করা হয়। কোনো এলিমেন্টসের মধ্যে আউটলাইন দেওয়ার জন্য 4 ধরনের আউটলাইন প্রপার্টিকে ইউজ করা হয়, যেমন আউটলাইন স্টাইল, আউটলাইন কালার, আউটলাইন ওয়েট এবং আউটলাইন অফসেট। এলিমেন্টসের মধ্যে আউটলাইন স্টাইল প্রপার্টিকে ইউজ করা হয় এলিমেন্টসের আউটলাইনের স্টাইলকে ডিফাইন করার জন্য। যেমন আমি যদি এই H1 ট্যাগের মধ্যে আউটলাইন প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিই ড্যাশেস এবং ওয়েব পেজটিকে রান করে, তাহলে দেখতে পারবেন যে আমরা এখানে H1 ট্যাগের মধ্যে যে টেক্সটটি নিয়েছিলাম তার চতুর্দিকে একটি আউটলাইন স্টাইল পড়ে গেছে। আউটলাইন স্টাইলের মাল্টিপল ভ্যালু আছে, যেমন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন যে আমরা কোন কোন আউটলাইনের স্টাইলের ভ্যালুর সাথে আমরা কী ধরনের আউটলাইনের ডিজাইন করতে পারি। আউটলাইন স্টাইলের আরও দুটি ভ্যালু আছে, একটি হলো নান, অন্যটি হলো হিডেন। নান ইউজ করা হয় কোনো এলিমেন্টসের মধ্যে আউটলাইন না দেওয়ার জন্য এবং হিডেন ইউজ করা হয় কোনো এলিমেন্টসের আউটলাইনকে হাইড করে রাখার জন্য। আউটলাইনের ওয়েট প্রপার্টিটিকে ইউজ করা হয় আউটলাইনের ওয়েটকে ডিফাইন করার জন্য। যেমন আমি যদি H1 ট্যাগের আউটলাইন স্টাইল প্রপার্টিটির নিচে আউটলাইন ওয়েট প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিই 10 পিক্সেল এবং আমরা যদি ওয়েব পেজটিকে রান করি, তাহলে দেখতে পারবো যে আমরা H1 ট্যাগের মধ্যে যে আউটলাইনটি নিয়েছিলাম তার ওয়েট এখন বেড়ে গেছে। আউটলাইনের তৃতীয় প্রপার্টিটি অর্থাৎ আউটলাইন কালার প্রপার্টিটিকে ইউজ করে আমরা কোনো এলিমেন্টসের আউটলাইনের কালারকে ডিফাইন করতে পারি। যেমন আপনারা এখানে দেখতে পারবেন যে H1 ট্যাগকে টার্গেট করে আমি আউটলাইন স্টাইল এবং আউটলাইন ওয়েট দিয়ে দিয়েছি। এখন যদি আমি আউটলাইন কালার প্রপার্টিটিকে ইউজ করে কালার দিয়ে দিই রেড এবং ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবো যে আমাদের এই আউটলাইনের কালার রেড হয়ে গেছে। আউটলাইনের চতুর্থ প্রপার্টিটি অর্থাৎ আউটলাইন অফসেট প্রপার্টিটিকে ইউজ করা হয় কোনো এলিমেন্টের মধ্যে থাকা আউটলাইন এবং বর্ডারের মধ্যে স্পেসকে ডিফাইন করার জন্য। যেমন আমি যদি H1 ট্যাগের মধ্যে বর্ডার প্রপার্টি নিয়ে ভ্যালু দিয়ে দিই 10 পিক্সেল সলিড এবং ওয়েব পেজটিকে রান করে, তাহলে দেখতে পারবেন যে আমাদের এলিমেন্টের মধ্যে একটি ব্ল্যাক কালারের বর্ডার শো হচ্ছে এবং ওই ব্ল্যাক কালারের বর্ডারের বাইরে রেড কালারের আউটলাইনটিও শো হচ্ছে। এখন যদি আমি আউটলাইনের চতুর্থ প্রপার্টিটি অর্থাৎ আউটলাইন অফসেট প্রপার্টিটি নিয়ে নিই এবং তার ভ্যালু দিয়ে দিই 15 পিক্সেল এবং ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে ব্ল্যাক কালারের বর্ডার এবং রেড কালারের আউটলাইনের মধ্যে একটি স্পেস পড়ে গেছে। আমরা এই আউটলাইনের প্রপার্টিগুলোকে 1 বাই 1 ইউজ না করে শর্ট হ্যান্ডেও ইউজ করতে পারি। তার জন্য প্রপার্টি হিসেবে আমাদের প্রথমে ইউজ করতে হবে আউটলাইন এবং ভ্যালু হিসেবে প্রথমে ইউজ করতে হবে আউটলাইনের ওয়েট এবং আউটলাইনের ওয়েটের পরে আমাদের ইউজ করতে হবে আউটলাইন স্টাইল এবং আউটলাইন স্টাইলের পরে আমাদের ইউজ করতে হবে আউটলাইনের কালার। যেমন আপনারা এখানে দেখতে পারবেন যে H1 ট্যাগের মধ্যে আউটলাইনের প্রপার্টিগুলোকে 1 বাই 1 ইউজ করা হয়েছে। তো আমি এখানে সবগুলি আউটলাইনের প্রপার্টিকে কমেন্ট করে দেব এবং এখন আমি আউটলাইন স্টাইলিংয়ের জন্য প্রথমে আমি প্রপার্টি হিসাবে ইউজ করে নেব আউটলাইন এবং আউটলাইনের ভ্যালু হিসাবে প্রথমে নিয়ে নেব ওয়েটের ভ্যালু, যেমন আমি দিয়ে দিলাম 20 পিক্সেল। তারপর আমি দিয়ে দেব আউটলাইন স্টাইলের ভ্যালু, যেমন আমি দিয়ে দিলাম সলিড এবং তারপর আমি দিয়ে দেব আউটলাইনের কালারের ভ্যালু, যেমন আমি দিয়ে দিলাম রেড। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে এখানে 20 পিক্সেলের একটি আউটলাইন শো হচ্ছে। আউটলাইন প্রপার্টির মতো বর্ডার প্রপার্টির সাথেও কোনো এলিমেন্টের চতুর্দিকে লাইন ড্র করা হয়, কিন্তু এই আউটলাইন এবং বর্ডার প্রপার্টি সেম স্টাইলিংয়ের জন্য ইউজ করা হয় না। কোনো এলিমেন্টের মধ্যে বর্ডার ইউজ করা হয় এলিমেন্টের আউটার সাইডের লাইনকে ড্র করার জন্য, কিন্তু আউটলাইন প্রপার্টিকে ইউজ করা হয় বর্ডারের আউটার সাইডের লাইনকে ড্র করার জন্য। যেমন এখানে H1 ট্যাগ আছে যার মধ্যে আমি বর্ডার এবং আউটলাইন প্রপার্টিগুলোকে ইউজ করব। এই H1 ট্যাগের মধ্যে বর্ডার এবং আউটলাইন দেওয়ার পূর্বে আমি H1 ট্যাগের মধ্যে মার্জিন দিয়ে দেব। আমি মার্জিন দিয়ে দিলাম 100 পিক্সেল এবং এলিমেন্টটি কতটুকু হাইট এবং ওয়েট নিচ্ছে তা স্পষ্টভাবে বোঝার জন্য আমি এলিমেন্টের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। যেমন আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ইয়েলো। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি, তাহলে দেখতে পারবেন যে H1 ট্যাগের মধ্যে যে টেক্সটটি ছিল সেটি টপ এবং লেফট থেকে একটু সরে এসেছে এবং তার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে ইয়েলো। এখন আমি এই H1 ট্যাগের মধ্যে বর্ডার স্টাইলিং নিয়ে নেব, যার জন্য আমি বর্ডার প্রপার্টিকে ইউজ করে তার ভ্যালু দিয়ে দিলাম 10 পিক্সেল সলিড। এখন যদি আমরা ওয়েব পেজটিকে রান করি, তাহলে আমরা দেখতে পারবো যে ইউলো ব্যাকগ্রাউন্ডের আউটার সাইডে অর্থাৎ এলিমেন্টের আউটার সাইডে একটি ব্ল্যাক কালারের বর্ডার পড়ে গেছে। এখন যদি আমি H1 ট্যাগের মধ্যে বর্ডার প্রপার্টির সাথে আউটলাইন প্রপার্টিকে ইউজ করি, যেমন আমি আউটলাইন প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিলাম 10 পিক্সেল সলিড রেড। এখন যদি আমরা ওয়েব পেজটিকে রান করি, তাহলে দেখতে পারবো যে ব্ল্যাক কালারের বর্ডারের আউটার সাইডে একটি রেড কালারের আউটলাইন পড়ে গেছে। বর্ডারের ক্ষেত্রে বর্ডারের ওয়েট ইনার সাইডে পরিবর্তন হয় এবং বর্ডারের ওয়েটের পরিবর্তনের সাথে সাথে তার নিকটবর্তী এলিমেন্টের পজিশনের পরিবর্তন হয়।
যেমন আমরা এখানে H1 ট্যাগের মধ্যে যে টেক্সট আছে তার ইউলো ব্যাকগ্রাউন্ড দিয়েছি এবং ওই ইউলো ব্যাকগ্রাউন্ডের আউটার সাইডে অর্থাৎ এলিমেন্টের আউটার সাইডে আমরা বর্ডার দিয়েছি এবং বর্ডারের আউটার সাইডে আমরা আউটলাইন প্রপার্টি ইউজ করেছি। তো আমি যদি বর্ডার প্রপার্টির ভ্যালু 10 পিক্সেল সলিড না দিয়ে 100 পিক্সেল সলিড করে দিই, যেমন আমি এখানে 100 পিক্সেল সলিড করে দিলাম। এখন যদি আমরা ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে যে আমরা আউটলাইন প্রপার্টিকে ইউজ করেছিলাম সেটি তার নিজ জায়গাতে ফিক্স আছে এবং আমরা যেহেতু বর্ডারের ওয়েট 10 পিক্সেল না করে দিয়েছি 100 পিক্সেল, তাই বর্ডারের ওয়েট তার ইনার সাইডে বেড়ে গেছে এবং সেই সাথে সাথে ভিতরের যে এলিমেন্টটি আছে তার ওয়েট তো কমে যাচ্ছে। যেমন আমি যদি এখন বর্ডারের ওয়েট করে দিই 300 পিক্সেল এবং আমরা যদি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পাবেন যে ইয়েলো কালারের যে এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড রয়েছে তার ওয়েট কমে যাচ্ছে, কারণ এখানে বর্ডারের ওয়েট বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আউটার লাইনের ক্ষেত্রে আউটার লাইনের ওয়েটের পরিবর্তন তার আউটার সাইডে হয় এবং আউটার লাইন ওয়েটের পরিবর্তনের সাথে সাথে তার নিকটবর্তী এলিমেন্টের পজিশনের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে H1 ট্যাগের মধ্যে বর্ডার আছে 100 পিক্সেলের এবং আউটলাইন আছে 10 পিক্সেলের। আমি এখানে H1 ট্যাগের নিচে আরও একটি H2 ট্যাগ নিয়ে নিই এবং তার মধ্যে কিছু টেক্সট দিয়ে দেবো যাতে করে আমরা আউটলাইন প্রপার্টিটিকে আরও স্পষ্ট বুঝতে পারি। এখন যদি আমরা ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে H1 ট্যাগের চতুর্দিকে ব্ল্যাক কালারের বর্ডার আছে যা হলো 100 পিক্সেলের এবং ওই 100 পিক্সেল বর্ডারের বাইরে অর্থাৎ আউটার লাইনে 10 পিক্সেলের একটি আউটলাইন দেওয়া আছে এবং H2 ট্যাগের মধ্যে আমরা যে টেক্সটটি ইউজ করেছিলাম তা অনেকটা নিচে শো হচ্ছে, কারণ H1 ট্যাগকে টার্গেট করে একটি মার্জিনও দিয়ে দিয়েছিলাম। এখন আমি যদি আউটলাইন প্রপার্টির ভ্যালু 10 পিক্সেল না করে দেই 200 পিক্সেল এবং এখন যদি আমরা ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে আউটলাইন প্রপার্টিটি তার আউটসাইডে ওয়েট বৃদ্ধি করেছে, কারণ আমরা দেখতে পারবো যে এখানে আমরা যে 100 পিক্সেলের বর্ডার নিয়েছিলাম ব্ল্যাক কালারের বর্ডার তার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমরা যে একটি H2 ট্যাগ নিয়ে তার মধ্যে কিছু টেক্সট ইউজ করেছিলাম সেটি রেড কালারের আউটলাইন দ্বারা কভার হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আশা করব যে আজকের এই CSS এর আউটলাইন প্রপার্টির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমরা CSS এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব CSS এর নতুন একটি প্রপার্টি সম্পর্কে। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।